ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়েছে। সোমবার বেলা ১২টায় সিলেট জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মেজবাউদ্দিন ৩টি পদে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের সমর্থনে নিউ ইয়র্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ মে রাত ৮টায় নিউ ইয়র্কের ওজন পার্কের টুইলাইট পার্টি হলে বালিঙ্গা, চারাবই, শালেশ্বর, কোনা শালেশ্বর, ঘড়ুয়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিউনিটির মুরব্বী কামরুজ্জামান চৌধুরী আনামিয়া। গোলাপগঞ্জে মাইক্রোবাস চালক বাচ্চু আহমদ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার ঢাকা দক্ষিণ চৌমুহনীতে ঢাকা দক্ষিণ মাইক্রো শাখার শ্রমিকবৃন্দের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রোম দখলকে কেন্দ্র করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুস সামাদ আজাদ হলে এই সংঘর্ষ বাধে। দুই দফা সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৪ ও নার্সিংয়ের প্রবক্তা ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর ২০৪তম জন্মবার্ষিকী। রোববার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সদের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।